সাংবিধানিক স্বীকৃতির দাবিতে আজকের এই সমাবেশে উপস্থিত সকলকে সংক্ষিপ্ত আদিবাসী ছাত্র জনতার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, তারা আমাদেরকে মেরে রক্তাক্ত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়। তারাই দেখলাম গতকাল রাতে আমাদের এই সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে যে লেখা যে আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সেই লেখাটাও তারা মুছে ফেলতে চায়। আপনারা রং দিয়ে লেখা মুছে দিতে পারেন, কিন্তু আদিবাসীদের রক্তে যে লেখা আদিবাসী লেখাটা আপনারা জীবনে মুছতে পারবেন না। আমরা আদিবাসীরা এই বাংলাদেশে তিলে তিলে রক্ত দেওয়ালো, বহু রক্ত আমরা বাংলাদেশে দিয়েছি, এ মাটিতে দিয়েছি, কিন্তু কেউ কখনো আমাদের মুখ থেকে, আমাদের হৃদয় থেকে আদিবাসী সত্য ছিনিয়ে নিতে পারে নাই, ভবিষ্যতেও পারবেন না। আপনারা যত ভয় দেখান, হামলা করেন, মামলা করেন, নির্যাতন করেন, আমরা তত আরো ভারতের ন্যায়, ইস্পাতের ন্যায় শক্তিশালী হব। আমাদের 21 জন ভাই বোন আহত হয়েছেন, তার মধ্যে গুরুতর আহত হয়েছেন 3 জন। এখনো তারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। আজকে যখন এই সমাবেশ চলছিল, ঠিক তখন আমাদের এক ভাইয়ের, যিনি রূপায়া শ্রেষ্ঠ কঞ্চঙ্গাকে বাঁচাতে গিয়ে 2টা হাত বিসর্জন দিয়েছেন এবং তার মস্তিষ্কে এবং সারা দেহে নির্যাতনের শিকার হয়েছেন, তার অপারেশন চলছিল। বন্ধুরা আমার, যার নেতৃত্বে সেদিন আক্রমণ হয়েছে, সে এখনো বহাল তবিয়ত বিভিন্ন মিডিয়ায় টকশো করে চলেছে, কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশ নামক রাষ্ট্র এবং সরকার তারা এখনো তাকে গ্রেপ্তার করতে পারছেন না। তার কি এমন শক্তি রয়েছে যে বাংলাদেশ সরকার তাকে ভয় পায়, তাকে গ্রেপ্তার করতে? আজকের এই সমাবেশ থেকে এই সরকারকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। মনে রাখতে হবে, আমরা বাংলাদেশকে বৈচিত্র্য এনেছি। বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ, বহু ধর্মের দেশ। সুতরাং এই বৈচিত্র্যকে যারা নষ্ট করতে চায়, তারাই বিচ্ছিন্নতাবাদী, তারাই সন্ত্রাসী। সুতরাং আমাদেরকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে, আমাদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে আপনারা আমাদেরকে বাংলাদেশ থেকে বিরত করতে পারবেন না।